নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। তো ওপরের ক্যাপশন থেকে বুঝতেই পারছেন, হ্যাঁ, তারাপীঠ জার্নি। তো হঠাৎ করেই আমাদের একটা প্রোগ্রাম ফিক্সড হলো। তো এই গরমেও একটু বেরিয়েই পড়লাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মোটামুটি আমরা হাওড়ায় পৌঁছে গেছি। এই দেখুন, আমরা ওয়েটিং স্টেশনের বাইরে বসে আছি। তো এখানে অনেক লোকের জমায়েত, অনেক ভিড়, বহু লোকের আনাগোনা। তো যথারীতি আমাদের ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের রিজার্ভেশন ছিল, তো আমরা যে যা সিট নাম্বার দেখে বসে পড়েছি। তো দেখুন, সব হকাররাও উঠতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে। তো আমরা ফ্যামিলি গেছি। তো আমাদের ফ্যামিলির সঙ্গে আরও কয়েকজন ছিল, সব একসঙ্গে আমরা এই জার্নিতে ছিলাম। তো বন্ধুরা, এই জার্নিটা কেমনভাবে আমরা কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো ট্রেনের চলতির মাঝখানে এই গান শুনতে শুনতে, একটু আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। এই যে দেখুন, সিঁড়ির ওপর দিয়ে উঠে গিয়ে ব্রিজ থেকে আমরা ওপারে চলে গেলাম। এই যে স্টেশনের বাইরে এসে এখান থেকে আমরা একটু পায়ে হেঁটে এগিয়ে গেলাম, কারণ এখানে যারা অটো চালকরা আছে তাদের ফিক্সড রেট বলে আমরা একটু এগিয়ে গিয়ে দেখলাম যে কম রেটে কিছু পাওয়া যায় কিনা বার্গেনিং করে। তো একটু এগিয়ে গিয়ে আমরা একটা অটো পেয়ে গেলাম। তো সেই অটোতে আমরা সবাই মিলে এবার হোটেলের দিকে এগিয়ে চলেছি। রাস্তায় অনেক কিছু দেখতে দেখতে বেশ ভালো লাগছিল, যদিও গরমটা লাগছিল, কিন্তু তবু ভালোই লাগছিল, একটু হাওয়া আসছিল। তো আমরা এসে গেছি, এই দেখুন, এই রোড থেকে এই গলিটায় ঢুকতে খুব বেশি, আমাদের যে হোটেলটা খুব বেশি দূর নয়, একদম রোডের কাছাকাছি এবং মন্দিরেরও কাছাকাছি, 2 মিনিটের পথ। এই যে শম্ভু সেবাশ্রম, এই লজেই আমরা উঠেছি। একদম ঘরোয়া পরিবেশ এখানে। তো আমাদের খুব ভালো লেগেছে হোটেলটা, খুবই সুন্দর, চারিদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন। একদম পাশেই একটা সুন্দর মন্দির আছে, যেখানে নিত্য দুবেলা পুজো হয়। তো আমরা এক এক করে সব সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি, যে যার রুমের দিকে। আমাদের রুমগুলো ছিল 3 তলায়। তো 3 তলায় আমাদের 3টে রুম ছিল, যেখানে আমরা 2টো ফ্যামিলি আর 3জন এসেছিলেন দাদারা। তো তারাও এসে এখানে ছিলেন। তো এই হোটেলের রুমটার ভেতরটা দেখুন বন্ধুরা, কি সুন্দর। আমরা এই গরমের জন্য এসি রুমই বুক করেছিলাম। তো খুব সুন্দরই, এত পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা, খুব ভালো লেগেছে। এখানে একটা আয়না আছে। এই বাথরুমটা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম, আর খুব ঠান্ডা জল। মানে আমরা এই গরম থেকে গিয়ে ঠান্ডা জলে চান করেছি, এত ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা এই সন্ধ্যা হতে আমরা পুজো দিতে যাব, ওই জন্য সবাই এক জায়গায় এসেছি। তো এখান থেকে বেরিয়ে এবার মায়ের মন্দিরের দিকে এগোবো। সবাই বসে আছি, কথাবার্তা বলছে। তো তারপরেই আমরা সব একসঙ্গে মন্দিরের দিকে পাড়ি দেব। বেরিয়ে পড়েছি যথারীতি মন্দিরের দিকে। রাস্তা ধরে এগিয়ে চলেছি, দুপাশে কত দোকান, কত কিছু দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। কত জামা কাপড়, বাসনপত্র। একটু এগিয়ে গিয়ে যেখানে প্রসাদ আমরা কিনবো, ডালা, প্রসাদের ডালা, তো সেই দোকানটা মানে আমাদের হোটেল থেকে একজন নিয়ে গেছিলেন।
যে ওদের চেনা জানা একটা দোকান, তো সেই দোকানে আমরা গিয়ে সেখান থেকে প্রসাদ নেব বলে। তো তখন আমরা নিইনি। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। দেখুন বন্ধুরা, অনেকেই হয়তো গেছেন, চিনবেন, ছবিটা দেখলে বুঝতেই পারবেন। এটা মন্দিরের পেছন দিকটা, দেখুন। তারপর আমরা চলে গেলাম যে দোকান থেকে আমরা ডালা নেব, কিন্তু আমরা সেই সময় নিইনি। এবার আমরা মন্দিরের সামনে থেকে এগিয়ে চলেছি আমরা শ্মশানের দিকে। বামাখ্যাপা বাবার সমাধি যেখানে, শ্মশান, সেই শ্মশানের দিকে আমরা একটু এগিয়ে গেলাম। যেহেতু আমাদের হাতে তো খুব বেশি সময় ছিল না, কারণ রাত্রেই পুজো দিতে হবে, তো একটু শ্মশানটা ঘুরে নিয়ে আমরা আবার ফিরে আসবো পুজোর ডালি নিতে। ওই জন্য এগিয়ে গেলাম শ্মশানের দিকে, হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। কত রকম দোকান, কি ভালো লাগছে সব দোকানগুলো দেখে। দুদিকে কত প্যারার দোকান। এই যে আস্তে আস্তে আমরা শ্মশানের দিকে, ভেতর দিকে ঢুকে যাচ্ছি। তো এই দিকটা একদম অন্ধকার, মোমবাতির আলো জ্বলছে এখানে। যে এখানে বাবা বামাখ্যাপার সমাধি। তো দেখতে দেখতে একটু এগিয়ে গেলাম আমরা। তো একটা দোকান থেকে আমরা একটু ধূপবাতি কিনলাম। তো ধূপবাতি নিয়ে আমরা বাবার এখানে একটু ধূপবাতি জ্বালিয়ে দিলাম। এটা হচ্ছে বাবার সমাধিস্থান। এই যে দেখুন, এখানে বলি হয় যেখানটায়, এখানটায় একজন মহিলা বসে আছেন, যিনি সবাইকে টিপ পরিয়ে দিচ্ছেন আর বাতির তাপ দিয়ে দিচ্ছেন। তো আমরাও নিয়ে নিলাম একটু আশীর্বাদ। তো একে একে নিলাম। একদিকে কত লোক বসেছে, নাম গান করছেন, অনেক লোক ধূপবাতি দিচ্ছেন, আর সবার মুখে তারা মায়ের ধ্বনি। চারিদিকটা যেন একটা জাঁকজমক, শ্মশান হলো মনে হচ্ছে যেন একটা জাঁকজমক পরিবেশ। ওই সামনেটা থেকে আমরা একটু ভেতর দিকে এগিয়ে গেলাম, শ্মশানের ভেতরটা। তো ওখানে দেখছি সব অনেক সাধক, কিছু লোক সব বসে আছেন, কিছু একটা পূজা আর্চা হয়তো করছেন। তো এই পাশ থেকেই আমরা এক পাশ, এই সাইডে বাঁ দিকে কিছু সাধক বসে আছেন, সাধু বাবারা। আর আমরা এক পা করে এগিয়ে গেলাম আগের দিকে, এক পা দু পা করে। তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখি যে কি আছে ভেতরে। কোনোদিন আমি ঢুকিনি শ্মশানের ভেতরটা, এর আগে একবার এসেছি, কিন্তু আমি কোনোদিন ভেতরে ঢুকিনি। তো আজকে একবার ঢুকেই দেখলাম যে কি আছে ব্যাপার। তো দেখছি সব সাধু বাবারা বসে আছেন, আর সবার সামনে একটা করে যজ্ঞের আলো জ্বলছে কুণ্ডের। সবাই বসে আছেন এইভাবে, দেখুন কিছু লোক বসে আছেন, তাদের সামনে কিছু হয়তো তাদের সমস্যা নিয়ে বসেছেন। আর এই যেখানে সাধু বামাখ্যাপা বাবার একটা মূর্তি রয়েছে। তো ভেতরটা যত যাচ্ছি তত যেন অন্ধকার, ভয় ভয়ও করছে, আবার ভালোও লাগছে যে কোনোদিন তো ভেতরটা দেখিনি। তো যাই হোক, সামনে দিয়ে খুব একটা কিছু দেখতে পেলাম না বলে আমরা আবার ফিরে এলাম। তো ফিরে আবার ওই রাস্তা ধরেই এগিয়ে গেলাম। আচ্ছা, এবারে আমরা যেই দোকান থেকে আমরা প্রসাদ দেবো বলেছিলাম, সেই দোকানে আমরা চলে এসেছি। তো এই দোকান থেকে আমরা প্রসাদ নেব। সবাই যে যার মতন ডালা নিয়েছে। 21 জয় তারা, জয় মা তারা, জয় বাব, জয় মা তারা। তোর রাঙা পায়ে
জানি ওই চরণে ব্যথার শোকে পাবো শীতল ছায়া। তারা তুই ছাড়া কে মুক্তি দেবে বল না এমন করে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীর তারাপীর। অবশেষে আমরা হোটেলের রুমে ফিরে এলাম, ভীষণই ক্লান্ত ছিলাম। তো আমাদের পুজোটা ভালোভাবেই মিটলো। পরের পার্টটা অবশ্যই দেখবেন। পরের পার্টে একটা মজাদার দৃশ্য আছে, আপনারা অবশ্যই দেখবেন। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট পার্টে।